দুটি গান রাখেন, একটি হলো বন্ধনা এবং আরেকটি বন্ধনার পরের গান। তারপরে কর্তা পক্ষ থেকে আমাদেরকে একটি পালার মধ্যে বেঁধে দেওয়া হবে, যেখানে তার বাইরে গান করা যাবে না। আর বন্ধনা গানটা আপনারা জানেন, আমরা যে জগতের মধ্যে আছি, আমাদের যে জগৎটা, এই গান বাজনার জগৎটা, গান বাজনাটাই হলো গুরুমুখী কথা। সত্য। গুরু কি করেন, আমাদের উস্তাদরা কি করেন, সেটা দেখে দেখে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করি। তাই গুরু মুর্শেদ আমাদের বাবা মা, যেহেতু পীর অলির দরবারেই গিয়ে আমরা এই গানটা করে থাকি, পীর মুর্শেদের রুহানি ফায়াজ ব্যতীত এই গানটা অবশ্যই ভালো হইতে পারে না। তাই পীর মুর্শেদের দরবারে ভক্তি শ্রদ্ধা জানালাম গানের সুরে সুরে। আমি আমার বন্ধনার পরে যে গানটি থাকবে, আল্লাহ বলেন, আমি আমার মোহাম্মদকে যদি সৃষ্টি না করতাম, এ পৃথিবীর একটি বালু কণাও আমি সৃষ্টি করতাম না। যে ওলির দরবারে, যে পীর মুর্শিদের দরবারে আমার হুজুর পাকের নামে দরুদ এবং কিয়াম হয় না, সেটা অবশ্যই কোনো রহমতের মজলিস হতেই পারে না। তাই আমি আমার জায়গা থেকে আমার পাক মুখে আমার হুজুর পাকের একটি শান রাখার চেষ্টা করি। কথা বলতে চাই, যারা আমার হুজুর পাকের, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটিকে যারা ইজ্জত সম্মান শ্রদ্ধা না করবে, আমি দয়া করে বলবো, আপনি কখনোই কোনোদিন কোনো গানের মজলিসে যাবেন না। যে নাকি হুজুর পাকের নামের উপরে শ্রদ্ধা ভক্তি রাখে না, তিনি যেন আমার হুজুরের উম্মত বলে নিজেকে কখনোই দাবি না করেন। তাই আমি বলবো, আমার হুজুর পাকের এই শান্তি মাধ্যমে আপনারা সকলে যে যাহার কাছে আত্মসমর্পণ করেছেন, যার যার পীর মুর্শিদকে ধ্যানে বর্জকে রেখে আপনারা গানটি শ্রবণ করবেন। যদি আল্লাহ নবী প্রেমে
সপে দেয় যদি আল্লাহ পেতে যায় মন, যদি আল্লাহ পেতে যায় মন, নবী প্রেমেতে সপে দেয় যদি আল্লাহ
আমার গান তো আমাদের বকশিস বকশিস বকশিসটা লন